আজকে আমি মজাদার ওল দিয়ে মুরগির মাংস রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমি এখানে নিয়ে নিলাম ওল, কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। নিয়ে নিলাম কিছু মুরগির মাংস। অনেকে মাছ দিয়েও রান্না করে, আজকে আমি মুরগির মাংস দিয়ে চেষ্টা করব কেমন লাগে। তো এখানে আমি ওল ও মুরগির মাংস নিয়ে নিলাম পরিমাণ মতো, নিয়ে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। নিয়ে এখন আমার ওলটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। তো এদিকে আমি ওল রান্নার জন্য তেল, ধনিয়া, আদা বাটা, রসুন বাটা সব মশলা একসঙ্গে দিয়ে, দারচিনি গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর করে ভাজা হবে ততই বেশি স্বাদ হবে। তো আমি এখানে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মুরগির মাংস দিয়ে আমি সুন্দর করে এখন নাড়াচাড়া করে নেব। যত সুন্দর করে ভাজা হবে ততই বেশি টেস্ট হবে। তো এ কারণে আমি মাংসটা সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে ট্রাই করে দেখবেন, বাসায় খেতে খুবই সুস্বাদু লাগে। কেউ খেয়েছেন, হয়তো কেউ খাননি। এদিকে আমার ওলটা সিদ্ধ হয়ে গেছে। ওলটা যত সুন্দর করে সিদ্ধ করা হয় ততই স্বাদ হয়। একদম পুরা গলে গেছে। এটা দেশি ওল, আমি একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এদিকে আমার মুরগির মাংসটা প্রায় রান্না হয়ে যাচ্ছে, ভাজা ভাজা হয়ে আসছে। তো আমি আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে দেব মুরগির মাংসটা, যাতে সব মশলা মাংসের ভিতরে ঢুকে যায়। এই জন্য আমি সুন্দর করে জাল করে নিচ্ছি মাংসটা। এভাবে বাসা অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন। ওল দিয়ে মাংস আসলে খুবই সুস্বাদু লাগে আমার কাছে। তো এদিকে আমি নাড়াচাড়া করে নিলাম। এখন এর ভিতরে আমি ঢেলে দিলাম সিদ্ধ করে নেওয়া ওলগুলা, দিয়ে দিলাম এর ভিতরে কিছু কাঁচামরিচ ও তেজপাতা, দিয়ে দিয়েছিলাম গোটা রসুন খেতে খুবই মজা লাগে আমার মাংসের সঙ্গে। তো এখন আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করে নিলাম ওলগুলো। খুব সাবধানে নাড়াচাড়া করছি যেন একেবারে ভেঙে না যায়, যেহেতু আমার ওলটা সিদ্ধ হয়ে গেছে। কারণ সিদ্ধ হওয়ার পরে যদি জোরে নাড়াচাড়া করা হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দেখতেও খারাপ লাগে। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি ঢেলে দিলাম। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমার ওলটাও যেহেতু সিদ্ধ করে নিয়েছি এবং মাংসটাও আমি ভালোই জাল করে নিয়েছি। এজন্য আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আমার মাংস এবং ওলের ফ্লেভারটা ভালো আসে একসঙ্গে জাল হওয়ার পরে। তো এভাবে আমি জাল করে নেব কিছুক্ষণ। দেখুন আমার ওল রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমার ওল রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং নিজেরা বাসায় ট্রাই করবেন। এভাবে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে। এটা গরুর মাংস দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।